আর আল্লাহ পাকের কথা স্মরণ থাকে বলেই বান্দা আল্লাহকে হাজির নাজির জেনে পাপের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। সেই জন্য আমি আপনাদেরকে বলেছি, আল্লাহর হুকুম পালন করাটা যেমন জিকির, আল্লাহর নির্দেশ মতো কোনো পাপের কাজ ছেড়ে দেওয়াটাও তেমন জিকির। এছাড়াও পীর ওলি বুজুর্গানে দিনেরা যে জিকিরের প্রথা আমাদের মাঝে চালু করে রেখে গেছে, হাদিস শরীফ থেকে তা প্রমাণিত রয়েছে। সেটি হলো জবানে আল্লাহ পাকের নামকে জপ করা, রসনা দ্বারা জিহ্বা দ্বারা আল্লাহ পাকের নামটাকে জপ করাটা প্রথাগতভাবে জিকির বলে জাকিরিন ভাইদের কাছে পরিচিত। একটি হাদিসে কুদসিতে উল্লিখিত রয়েছে, খোদ আল্লাহ পাক বলে, আনা মাআহু ইযা যাকারানি আবদি ওয়া তাহাররাকা বি শাফাতাহ। আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই যে বান্দা আমার জিকির করে এবং আমার জিকিরে তার ঠোঁট দুটিকে নাড়ায়। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে জবানের এই জিকিরটাও হাদিস থেকে সাব্যস্ত। সুতরাং পীর ওলিদের এই যে নিয়ম, এই যে পদ্ধতি, এটাও অবশ্যই জিকির। তবে মানুষ যখন জবানে আল্লাহ আল্লাহ করে, তো এই আল্লাহ আল্লাহ জিকিরের প্রভাব তার কলবের উপরে পড়ে। তো অ্যাকচুয়াল আল্লাহকে স্মরণ রাখা যায় জবান দ্বারা আল্লাহর নামকে লাগাতার জপ করে, আর আল্লাহকে স্মরণ রাখা যায় কলবে আল্লাহ পাকের নামকে স্মরণ রেখে। তো যদি কলবে আল্লাহ পাকের নাম স্মরণ থাকে আর জবানে যদি আল্লাহর নামটা চালু থাকে, তাহলে ভিতর বাহির দুটি দিক দিয়েই আল্লাহ পাকের জিকিরের হক আদায় হয়। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছেন যারা জিহ্বা দ্বারা আল্লাহ জিকির করে, কিন্তু কলবে আল্লাহকে স্মরণ রাখেন না বলেই তাদের দ্বারায় শরীয়তের আদেশ পালন হয় না, নিষেধের কাজগুলোকেও তারা ত্যাগ করে না। আবার বলছি, কিছু মানুষ আছে যারা জবান দ্বারা আল্লাহ জিকির করে, বড় অনেক বাড়াবাড়ি করে, জিকির করতে যে চিল্লাচিল্লি করে, লাফালাফি করে এবং অনেক রকমের তাণ্ডব চালায়, অথচ তাদের জীবনটাতে শরীয়ত কতটা পালিত হচ্ছে এটাকে যদি নিরীক্ষণ করা যায়, তো দেখা যাবে শরীয়তের আমলের ক্ষেত্রে তাদের যথেষ্ট ঘাটতি আছে। অথচ জিকিরে যারা খুব মনোযোগী, তার মানে হলো এদের জবান আল্লাহ আল্লাহ করে, কিন্তু এদের হৃদয়ে আল্লাহ স্মরণ জমিনি, যে কারণ নেকির কাজ করতেও তাদের আগ্রহ কম, আর পাপের কাজ ত্যাগ করা দূরের কথা, বরং একগুচ্ছ পাপের কাজ তারা করেও চলে। এই জিকির আরেকজন মানুষ
কলবে আল্লাহকে স্মরণ রাখে, অর্থাৎ সময় মতো নামাজ, রোজা, হজ, যাকাত এ জাতীয় অঙ্গ দ্বারা কৃত আমলগুলি করে। আবার শরিয়ত বিরোধী যে কাজগুলো, সে কাজগুলো ছেড়েও চলে, সে গুণটা ভালো। কিন্তু পীরলিদের নিয়ম পদ্ধতিকে অনুসরণ করে তারা বাদ মাগরিব জিকির করে না, বাদ ফজর জিকির করে না, বাদ এশা সালাত সালাম দোয়া কালাম দরুদ পড়ে না। বরং তারা এক পর্যায়ের মনে করে যে এগুলো ভিত্তিহীন, এর কোনো গুরুত্ব নেই, এগুলির কোনো মূল্য নেই। নাউজুবিল্লাহ বলেন। তো এরকম চিন্তা যাদের, তারাও ভুল করছে। বরং এই উভয় দিকটা যারা লক্ষ্য রাখে, সময় মতো জবানে আল্লাহ জিকির করে, আবার কলবে আল্লাহকে স্মরণ রেখে ইমতিসালুল আওয়ামির অর্থাৎ শরীয়তের আদেশের কাজগুলো যেমন পালন করে, নিষেধের কাজগুলোকেও তেমন ত্যাগ করে। সুবহানাল্লাহ। তো আমরা ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার মতাদর্শ, মাসলাক এবং সিলসিলায়ে তরিকতের মানুষ। এই যেটা বলা হয় না সিলসিলায়ে ফুরফুরা, ব্যাপারটা আসলে তরিকতের একটা সিলসিলা, আধ্যাত্মিকতার একটা সিলসিলা। অনেক পীর ওলিদের ভিতরে অনেক বেদাত রেসম রেওয়াজ রয়েছে। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা মারাফাত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, এই হক সিলসিলা তরিকতের যে সিলসিলাটা এসছে, আমরা ওইটাকেই বলি বা বাংলার মানুষের কাছে ওটাই ছড়িয়ে আছে সিলসিলায়ে মুজাদ্দিদ, অর্থাৎ সিলসিলায়ে তরিকতে মুজাদ্দিদে জামান। মুজাদ্দিদে জামানের তরিকতের ধারাবাহিকতা। তো ফুরফুরা পীর সাহেব কিবলার এই তরিকতের সিলসিলাতে একদিকে জবানে আল্লাহ আল্লাহ করতে হয়, আর একদিকে ব্রেনে ফিকির করতে হয়। ফিকির মানে চিন্তা ভাবনা, ফিকির মানে চর্চা, গবেষণা। আমি জবানে বললাম আল্লাহ, আমার মাথায় ওইটা চর্চা হবে, আল্লাহ কে, কেন তার নাম জপ করছি, আমার প্রতি তার অবদান কি, তিনি ছাড়া আমি চলতে পারি কিনা, তিনি আমার জন্য প্রতি মুহূর্ত রহমত দেন। আল্লাহ পাকের বিষয়ে নানা ফিকির মাথায় জারি রেখে দিয়ে জবানে যদি আল্লাহ আল্লাহ করা হয়, এটাই তরিকত পন্থীদের আত্মতৃপ্তির জিকির। সুবহানাল্লাহ। তা না হলে এমনি আল্লাহ আল্লাহ বাচ্চারাও করতে পারে, আর করেও তো করে। আমরা কিছুক্ষণ জিকির করে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটাকে সরল ভাবে বলা হয় কলেমা শরীফের জিকির, কিন্তু তরিকতের পরিভাষায় এইটাকে বলা হয় নফি ইসবাতের জিকির, যা বাচ্চাদের দ্বারা সম্ভব না। এ জিকির করার জন্য জ্ঞানী মানুষ হওয়া লাগে। কারণ যখনই একটা মানুষ বলে লা ইলাহা, তো লা ইলাহা বলার সঙ্গে তার অন্তরে ফিকির করতে হয়। লা ইলাহা বলার সঙ্গে ফিকির করতে হয় যে আমি আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বলে জানি না, কাউকে উপাস্য বলে আমি মানি না, কেউ আমার উপাস্য হওয়ার যোগ্য নয়, আমার হায়াতের মালিক মৌতের মালিক কেউ নয়, আমার রুজি রিজিকের মালিক কেউ নয়,
আমার রোগ আর রোগ মুক্তির মালিক কেউ নয়। এই ফিকির গুলো মাথায় করতে হয়। যখনই বলা হয় লা ইলাহা, বাংলা মানে মাবুদ কেউ নেই, উপাস্য কেউ নেই। এই যে ছোট্ট বাক্য মাবুদ কেউ নেই, উপাস্য কেউ নেই, এই বাক্যের সঙ্গে আমাকে ফিকির করতে হবে মাবুদের কাজ হায়াত দেওয়া, মাবুদের কাজ মৌত দেওয়া, মাবুদের কাজ রিজিক দেওয়া, মাবুদের কাজ রোজগার দেওয়া, মাবুদের কাজ রোগ থেকে মুক্তি দেওয়া, মাবুদের কাজ সুস্থ করা, মাবুদের কাজ সম্মান দেওয়া, মাবুদের কাজ অপমান করা। তো আমি যখন বলছি কোনো মাবুদ নেই, আর একদম সংযুক্ত বাক্যে সংযুক্ত কথায় বলছি ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, কেবল আল্লাহ, একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। তো একজন জ্ঞানী মানুষকে এই লা ইলাহা বলার সঙ্গে ভেবে নিতে হবে, বলার সঙ্গে ভেবে নিতে হবে মাবুদ নেই মানে হায়াতের মালিক নেই, রুজির মালিক নেই, মৌতের মালিক নেই, সুস্থতার মালিক নেই, সম্মানের মালিক নেই, অপমানের মালিক নেই, সুখ দেওয়ার মালিক নেই, শান্তি দেওয়ার মালিক নেই। সব কথাগুলো ব্রেনে খেলিয়ে নিয়ে ওই 1-2 সেকেন্ডের মধ্যে সব ফিকিরটা মাথায় চলে আসবে। এরপরে আমি বলবো কেবল শুধু আল্লাহ, একমাত্র। এই জন্যই তরিকতের পরিভাষায়, পীর ওলিদের ভাষায় এটাকে বলা হয় একদিকে নফি কেউ নেই, আর একদিকে ইসবাত হ্যাঁ আছেন একজন, কে? আল্লাহ। একদিকে না করে দাও হায়াতের মালিক কেউ নেই, আর একদিকে হ্যাঁ বলো ইল্লাল্লাহ, হ্যাঁ আছেন আল্লাহ। মৌতের মালিক কেউ নেই, ইল্লাল্লাহ। রোগের রোগ দেওয়ার মালিক কেউ নয়, ইল্লাল্লাহ। তো এই যে জবানের জিকির আর মাথার ফিকির, হাদিস পাকে এই জন্য বলা আছে আফদালুদ যিকরি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কারণ এর ভিতর দিয়ে আল্লাহ পাকের তাওহীদকে স্বীকার করা হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাওহীদকে স্বীকার করা হয়, এই জন্যই এটি শ্রেষ্ঠ জিকির। এর ভিতরে আল্লাহর একত্ববাদকে সাব্যস্ত করা হচ্ছে। তাহলে একজন জাকিরিন ভাই যিনি শুধু আল্লাহ আল্লাহ করেন, এটা কেবল আল্লাহর জাত সত্তাকে স্বীকার করা। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হলো অন্যকে নস্যাৎ করে দিয়ে শুধু আল্লাহকে স্বীকার করা। দুটির এই পার্থক্য। শুধু আল্লাহ আল্লাহ বলা মানে আল্লাহর জাতটাকে স্বীকার করা, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে অন্য সকল মাবুদিয়াত, সকল উপাস্য হওয়ার যারা দাবিদার সবাইকে নস্যাৎ করে দিয়ে কেবল মাত্র আল্লাহকে স্বীকার করা। ছোট্ট একটু কথায় বুঝুন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার মানুষদের কাছে বলতেন আল্লাহু মাবুদুন, আল্লাহ উপাস্য, ভালো করে মানেটুকু বুঝুন, আল্লাহু মাবুদুন, আল্লাহ উপাস্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এই সরল কথাটি বলাতে আমার নবীর অত চাপ নিতে হতো না, কারণ তারা জানতো আমরা কেউ হাতে গড়ে মাহবুদ বানিয়ে নিয়েছি, আবার কেউ ওজায়ের নবীকে মাহবুদ বানিয়েছে, কেউ ঈসা নবীকে মাহবুদ বানিয়েছে, কেউ পাথরকে মাহবুদ বানিয়েছে, কেউ বা সূর্যকে মাহবুদ বানিয়েছে, কেউ বা আগুনকে মাহবুদ বানিয়েছে। তো মুহাম্মদ যদি আল্লাহকে মাহবুদ বানায় তাতে আর দোষ কি? কথা বোঝা যায়?
আল্লাহকে মাহবুদ বানায়, বানাতেই পারে। আমার কথা বোঝা গেছে কি? আমরা যখন এক একজন মাহবুদ বানিয়ে নিয়েছি, তো মোহাম্মদ তো একজনকে বানাতে পারে। এতে দোষ ছিল না বাবা, এতে দোষ ছিল না, এতে তাদের রাগের মাত্রা বাড়তো না, এতে তাদের কোনো পরোয়া ছিল না। কথা ক্লিয়ার হচ্ছে? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু আমার নবী তো ওই রকমটা বলেননি বাবা। ওরম বলেছিলেন না, নবী বলেছিলেন যে লা ইলাহা, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ। পরে বললেন হ্যাঁ আছে একজন, তিনি হলেন আল্লাহ। ওরা তখন দেখলো যে আমাদের ঈসা নবী, ওজায়ের নবী, পাথর, গাছ, তারকা, আগুন, হাতে গড়া আমাদের যেগুলো, মোহাম্মদ এক কোপে সবকটা ধরাশায়ী করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এক পৌঁছে সবকটা শেষ। এই তাই না? রাসূল যখন বললেন মাহবুদ কেউ নয়, তো ওই কথায় প্রমাণ হয়ে গেল ঈসা নবী মাহবুদ নয়, ওজায়ের নবী মাহবুদ নয়, গাছ মাহবুদ নয়, সূর্য মাহবুদ নয়, আগুন মাহবুদ নয়, তারকা মাহবুদ নয়, পাথর মাহবুদ নয়, হাতে গড়া যা কিছু ওর একটাও মাহবুদ। বরং বললেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম। একদম কড়া দাওয়াই আমার আল্লাহ দিলেন আর নবী প্রচার করে দিলেন। একদম কড়া দাওয়াই। কি বললেন? যে তোমরা আল্লাহ ছাড়া অন্যের পূজারী যারা, তোমরা আর যেগুলোরে তোমরা পুজো করছো সবগুলো জাহান্নামের জ্বালানি। কি বলেছি বলে? যেটা দিয়ে আগুন জ্বালায় ওরে কি বলে? ওই কাঠ, আমাদের গেঁয়ো ভাষায় বলে। কাঠ হোক, কয়লা হোক, গ্যাস হোক, যাই হোক, সবগুলোর একত্রিত নাম হলো জ্বালানি। একত্রিত নাম কি? জি, তো কোরআনের শব্দে বলা আছে সেটা হাসাব শব্দ। তো আল্লাহ বলে বোঝালে যে তোমরা যারা ইবাদত করছো আর যাদেরকে করছো, এই দুটো শব্দ মনে রাখো। তোমরা যারা ইবাদত করছো আর যাদেরকে করছো সবগুলো জাহান্নামের কাঠ, সবগুলো জাহান্নামের জ্বালানি। তাহলে ওরা কি পেল? যে আমরা তো বাঁচবো না, আমরা তো জ্বলবো, আর আমরা যেগুলোরে খোদা জ্ঞানে পুজো করেছি ওগুলোও জ্বলবে। তাদের রাগের মাত্রা আর আয়াতে থাকে, রাগের মাত্রা তাদের চড়ে গেল। ইস, আমাদের মাবুদ গুলোকে তো অস্বীকার করলো, উপরন্তু সেগুলো জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি বলে মুহাম্মদ প্রচার করলো। এবার বলেন রাগ হবে না হবে না? বলেন বলেন। শুধু মুখে কলেমা পড়া আর তরিকতের এই ব্যাখ্যার সঙ্গে কলেমা পড়া আকাশ পাতালের পার্থক্য। কথা বুঝে আসছে? সুতরাং তরিকতের সবক করা, জিকির করা মানে পীর হওয়া না, এতে ঈমান রক্ষা হওয়া। এই সবক করা মানে বুজুর্গ আর সাধু সাজা নয়, শুধু আল্লাহর প্রতি নিজের বিশ্বাসটাকে দৃঢ় করা। এর ভিতরে রয়েছে প্রকৃত ঈমানের মজবুতি। পেলেন? সারাদিন পড়ুন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওতে কিচ্ছু হবে না বাবা। ওতে বড় জোর একটু সওয়াব আল্লাহ কবুল করলে দেবে। কিন্তু আপনি যখন ফিকিরটা করবেন, এটাই ফুরফুরা মুজাদ্দেমান দাদা পীর সাহেব কেবলার তরিকতের বৈশিষ্ট্য। জবানে আল্লাহ আল্লাহ কেনা করতে পারে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ কেনা পড়তে পারে,
তার জন্য আব্দুল কাইয়ুমের লাগবে কেন? খানিকক্ষণ তো বসে বসে নিজেরা মাথা ঠুকে আল্লাহ আল্লাহ করে নিলে মিটে যেত। কথা বুঝে আসছে না জি? আল্লাহ আল্লাহ 10 মিনিট করুন, এই কথাগুলো মনে রাখুন, এই কথাগুলো মনে রাখুন। যে আমার রসুল যদি বলতে আল্লাহু মা'বুদুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ উপাস্য আর মুহাম্মদ আল্লাহর দূত, এতে ওদের মাথার যন্ত্রণা বেশি বাড়ত না। কথা বুঝে আসছে কি? কিন্তু রসুল তো তা বলেননি। রসুল বলেছেন তোমরা যেগুলোরে মাহবুদ বলছো এরা একটাও মাহবুদ নয়, বরং তোমরা যেগুলো মাহবুদ বলছো সবকটা অসার, অলিক, মিথ্যা, সবগুলো জাহান্নামের কাঠ, সব জাহান্নামে যাবে। এখন আপনি বলবেন হুজুর একটা প্রশ্ন কারুর মাথায় হয়তো জাগছে না, কিন্তু ভাবলে জাগবে, উত্তরটা দিয়ে দিই, পরে আর কচকচানি আসবে না। যে ওরা যাদেরকে মাহবুদ বলে পুজো করেছে সবকটা যদি জাহান্নামের জ্বালানি হয়, তাহলে খ্রিস্টানরা ঈসা নবীর পুজো করেছে আর ইহুদিরা ওজায়ের নবীর পুজো করেছে। তাহলে এই বক্তব্য অনুযায়ী তাহলে ওনারাও কি জাহান্নামে যাবে? এই কথা ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন না? পারেন না? ওরা যাদেরকে মাহবুদ বলে পূজা করছে, ওরা এবং সেই মাহবুদ গুলো সব যদি জাহান্নামে যায়, তাহলে তো ওরা খ্রিস্টানরা ঈসা নবীর পূজা করছে আজও, আর ইহুদিরা ওজায়ের নবীর পুজো করছে। তাহলে কোরআনের ওই আয়াত অনুযায়ী এরাও তো জাহান্নামে যাবে না বাবু। সেখানে কোরআনের একটা শব্দ আছে যেটা আপনারা সাধারণ মানুষ মোটেই বোঝেন না। যারা একটু আরবি জানেন তাদেরকে আমি একটু চিনিয়ে দিচ্ছি। কোরআনের শব্দটা আছে ইন্নাকুম ওমা, এই যে মিম আলিফ জবর মা, এই মার মানে হলো মানুষ আর জিন ছাড়া অন্য যত বস্তু আছে সব জাহান্নামে যাবে। ওখানে যদি থাকতো মিম নু জবর মান, তাহলে মানুষও জাহান্নামে যাওয়ার মানে হতো। এই যে সূক্ষ্ম ব্যাখ্যা, মা মানে হলো মানুষ জিন ফেরেশতা ছাড়া অন্য সকল বস্তু, সবকে বলা হয় মা। আরবি পরিভাষায় বলে গায়ের জবিল উকুল, তার মানে এরা অজ্ঞানী সৃষ্টি, এরা অজ্ঞানী। মানুষ জিন ফেরেশতা এরা জ্ঞানমূলক সৃষ্টি। আল্লাহ এদের সবার জ্ঞান দিয়েছে, মানুষকেও দিয়েছে, ফেরেশতাকেও দিয়েছে, জিনকেও দিয়েছে। কিন্তু ইট পাথর কাঁকর সূর্য আর গাছপালা তারকা এরা কোনো জ্ঞানী সৃষ্টি নয়। সুতরাং মানুষ ফেরেশতা জিন ছাড়া ওরা অন্য যাদেরকে পূজা দিয়েছে ওরাই জাহান্নামে যাবে। তাহলে এ থেকে ঈসা নবী আর ওজায়ের নবী বেরিয়ে গেল। ঈসা নবী আর ওজায়ের নবী এই আওতার মধ্যে পড়লো না। সুবহানাল্লাহ। কোরআনের এই ছোট্ট একটা অক্ষরে, দুটো অক্ষরের একটা শব্দ, একটা হলো মিম আলিফ জবর মা। এই মা মানে অজ্ঞানী প্রাণী, অজ্ঞানী সৃষ্টি। অজ্ঞানী সৃষ্টিদের তোমরা যারা পূজা করেছো, তোমরা আর ওরা সবাই জাহান্নামে যাবে। কিন্তু ওখানে যদি মান শব্দ থাকতো তাহলে ঈসা নবী ওজায়ের নবীরও জাহান্নামে যাওয়ার ব্যাখ্যা নিতে হতো। কিন্তু আল্লাহ যেহেতু মা শব্দ ব্যবহার করেছেন, মান শব্দ আল্লাহ ব্যবহার করেননি, তার মানে ঈসা নবীকে পূজা দিলেও ঈসা নবী জাহান্নামে জ্বলবে না, ওজায়ের নবীকে পূজা দিলেও ওজায়ের নবী জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ। কোরআনের এই ছোট্ট একটা শব্দ পার্থক্য করে দিয়েছে পাথর পূজা আর মানুষ পূজা। তবে এই প্রসঙ্গে আর একটা বার্তা কথা আমাদের মনে রাখা দরকার। ভাই, তাম পৃথিবীতে যত পীর ওলিরা এসেছেন
সমস্ত পীর ওলিদের তামাম জীবনের সাধনা ছিল মানুষকে তৌহিদ পন্থী বানানো, মানুষকে একত্ববাদের পক্ষে তৈরি করা, মানুষকে ঈমানের পক্ষে তৈরি করা, মানুষকে বেদাত ছেড়ে দিয়ে সুন্নতের পক্ষে তৈরি করা। সুবহানাল্লাহ। কিন্তু যেই সে সমস্ত পীর ওলিরা ইন্তেকাল করে কবরে গেছে, ভাই এক শ্রেণীর মূর্খ জনতা তারা মসজিদ বাদ দিয়ে মাজারে যে সেজদা মারতে শুরু করেছে। কথা বুঝতে পারছেন? পীর ওলিরা এসেছিলেন আল্লাহ পাকের সাজিদ, আল্লাহর সেজদাকারী বান্দা বানাতে। কথা মনে থাকবে? পীর ওলিরা কেন এসেছিলেন? আল্লাহ পাকের সেজদাকারী বান্দা বানাতে। আর যেই পীর ওলিগুলো ইন্তেকাল করে কবরে গেছেন, মূর্খ জনতা মসজুদ ইলাইহি অর্থাৎ সেজদার জায়গা বানিয়েছেন কবরের মরা মানুষকে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যারা কবরের মরা মানুষকে সেজদা মারছে, এরা নিঃসন্দেহে জাহান্নামে যাওয়ার উপযুক্ত, যদি বিনা তওবায় যদি না মরে, তওবা করে যদি না মরে কোথায় যাবে এরা? জাহান্নামে। এবার ধরে নেন কোন জ্যান্ত লোক পীর সেজেছে, কোন জ্যান্ত লোক পীর সেজেছে, আর এই জ্যান্ত পীরের কাছে যে জ্যান্ত মূর্খরা যে পায়ে সেজদা মারছে, কথা বলা যায়? এরও রেকর্ড বর্তমান কালে অভাব নেই, ইউটিউব খুললেই দেখা যায়। পুরুষ তো পুরুষ, মেয়েরা পীরের পায়ে একদম পুরো নামাজের সেজদা মতন পায়ে মাথা দিয়ে সেজদা করছে, আর পীর সাহেব সেই মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে থাবড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে এরা এই যারা সেজদা করলো এরাও শিরকের কাজ করলো, আর পীর সাহেব সেজদা করার সুযোগ করে দিয়ে শিরকের সমর্থন করলো। কথা মাথায় গেছে? তাহলে ও ক্ষেত্রেও ওই সেজদাকারী আর যার জন্য সেজদা করছে দুটোর একটারও জাহান্নাম থেকে রেহাই নেই। দুটোর একটারও জোরে বলে। কিন্তু ঈসা নবীকে খ্রিস্টান জাতি সেজদা করেছে তার আসমানে উঠে যাওয়ার পরে, তার সামনে নয়। এই মারপেসটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। ওজাইর নবীকে সেজদা করেছে ইহুদি জাতি হযরত ওজাইরের ইন্তেকালের পরে। অতএব ওজাইর নবী দায়ী নন, ঈসা নবী দায়ী নন, কিন্তু জীবন্ত পীর সেজেছে যারা, আর এদের কাছে যারা সেজদা করছে এরা 100% দায়ী। মারপেস বোঝা গেল? জি সম্মানিত ভাইরা আমার, আমি সূক্ষ্মতার সঙ্গে, আপনারা জ্ঞানী মানুষ, অনেক ওয়াজ শুনেছেন আমার এই নাগরপুরে, অনেক এই দমদমায় অনেক ওয়াজ শুনেছেন, কিন্তু আজকে যে বিষয়ের আলোচনা করছি এখানে কোনোদিন এই আলোচনা শোনেননি। এই আজ প্রথম। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, তার মানে আমি কি বলেছি, যে যারা সুন্নি জামাতের মানুষ, সিলসিলায় তরিকতের মানুষ, এদের আল্লাহর জিকির আর এদের কালেমার জিকির হলো তাওহীদকে মজবুত করা, ঈমানকে শক্ত করা, আর আল্লাহ ছাড়া অন্য সব বস্তুকে, সব বস্তুর মোহাব্বতকে, সব বস্তুর প্রতি আস্থা আর ভরসাকে নিজের দিল থেকে বার করে দিয়ে কেবল মাত্র আল্লাহ পাকের জাতের প্রতি বিশ্বাসটাকে শক্ত করাই হলো তরিকতের জিকিরের মূল উপকারিতা। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যে যা পড়েছেন সব দেশের জন্য হোক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহর নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় আমরা বহু পাপে বিজড়িত। আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ছেলে যারা ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ সকল ঈমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জিকিরের জমাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, জিকির শুরু করবার পূর্বে তোমার রহমতের আশায় সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ যত কিঞ্চিত আমরা পড়েছি ত্রুটি বিচ্যুতি মাফ করে যে সওয়াব তুমি নসিব করো। সর্বাগ্রে রাসূল কারীমের পাক রূহে এর সওয়াব বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পীরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের সওয়াব পৌঁছে দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামিল, হুজুরদের সওয়াব পৌঁছে দাও। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা, তার আলা ওলাদ, তার খলিফা হুজুরদের সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পরিষদ হামিদি শেখ, সরসিনা পীর শেখ, কাদিয়ানী সুফি শেখ, হাফিজ শেখ হুজুর কিবলা, হুজুরদের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, আমার ওলি সাহেব আব্বাজির সওয়াব বখশিশ করো। আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা যারা কবরে চলে গেছে, ঈমানের ওসিলায় তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তোমার পাক দরবারে মিনতি করি, এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা শায়িত রয়েছে, এ দোয়া, এ জিকিরের মজলিসের ওসিলা করে কারুর কবরে আযাব থাকলে আযাবুল কবর থেকে নাজাত দান করো। আল্লাহ, এর সওয়াব তাদের রুহে পৌঁছে দিয়ে কবরের মুর্দাগুলোকে কবরের শান্তি তুমি নসিব করো। আল্লাহ, এই মুহূর্তে আমরা তোমার অনুগত বান্দা জিকিরের নিয়ত করে বসেছি। আল্লাহ, তুমি আমাদের প্রতি খাস রহমত নাযিল করো, আমাদের কলবকে সাফ করে দাও। আল্লাহ, আমাদের নফসকে তুমি দমন করে দাও। আল্লাহ, আমাদের রূহকে তুমি তাজা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চোখ বন্ধ করুন। নিজের বাম স্তনের দু আঙ্গুল নিচে ওই বরাবর ভিতরে কলবের জায়গা, ওই দিকে খেয়ালটা দিন। নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশের চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী একজন জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, 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 আল্লাহ,
আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার চিন্তা মাথা থেকে মুছে ফেলে, সংসারের চিন্তা দূরে ঠেলে দিয়ে, অর্থকরীর চিন্তা থেকে কল্পটাকে খালি করে কেবল মাত্র আল্লাহর প্রতি রুজু হয়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। একটু নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লাটাকে নাভিটাকে টানুন খেয়ালে ডান কাঁধ পর্যন্ত, ইলাহা মাতার তালু ইল্লাল্লাহ কলবে। লা ইলাহা লা বলার সময় নিজের ভিতর থেকে সমস্ত রকমের বদ জিনিসকে যেন আমি বাইরে বার করে দিচ্ছি। লা বলে টেনে নেব, ইলাহা বলে পিছনে ফেলে দেব, ইল্লাল্লাহ বলে কলবে আল্লাহকে সাব্যস্ত করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله لا معبود إلا لا موجود إلا
লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা মা'বুদ ইল্লাল্লাহ, লা মাওজুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মা'শুক ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা গুনাহ মাফির নিয়তে কিছুক্ষণ তওবার মুরাকাবা নিয়ত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশেই চিশতিয়া তরিকা নিসবত হকীকতে তওবার ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, যে যার গুনার কথা স্মরণ করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই। মাঝে মাঝে পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, আল্লাহ,
আল্লাহ দিল আমাদের পাষণ্ড হয়ে গেছে। আল্লাহ এক নফসের আবদারে জবান গুনাহ করেছে, চোখ গুনাহ করেছে, কান গুনাহ করেছে, পা গুনাহ করেছে, হাত গুনাহ করেছে। রব্বুল আলামিন আমাদের প্রতিটি অঙ্গে অঙ্গে গুনাহ জড়িয়ে রয়েছে। আল্লাহ তওবার মুরাকাবার উসিলাতে জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তুমি ক্ষমা না করলে ধ্বংস হয়ে যাব, তুমি ক্ষমা না করলে আযাবে গ্রেফতার হয়ে যাব, তুমি ক্ষমা না করলে হাসরের দিনে লাঞ্ছিত হয়ে যাব। رب اغفر وارحم وأنت خير الراحمين. 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 ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. بوسيلة حبيبك سيد المرسلين اللهم صل على اللهم آمين. আল্লাহ বড় নির্লজ্জ, আল্লাহ বড় নির্লজ্জ। বারবার ক্ষমা চাই, বারবার গুনাহ করি। আল্লাহ বারবার ক্ষমা চাই, বারবার গুনাহ করি। আল্লাহ তোমার নাম সত্তার, তোমার নাম গফফার। তুমি পাপ গোপন করে ক্ষমা করে দাও। তারই ওসিলাতে আজও সম্মান নিয়ে বেঁচে থাকি। আল্লাহ তুমি যদি গোপন না করতে, তুমি যদি পাপ গোপন না করতে, আল্লাহ লজ্জায় মোরা মরে যেতাম। আল্লাহ তুমি গুনাহ ক্ষমা করো। যেমন গোপন করেছো আল্লাহ, তেমন তুমি গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ হাসরের মহাময়দানে আল্লাহ কোটি কোটি মানুষের মাঝে তুমি লজ্জিত করো না মাওলা। আল্লাহ লাঞ্ছিত করো না মাওলা, অপদস্থ করে আল্লাহ লাঞ্ছিত করো না, অপদস্থ করো না, লজ্জিত তুমি করে দিও না। আল্লাহ হায়াত থাকতে থাকতে গুনাহগুলিকে মাফ করে দিয়ে নিষ্পাপ করে তোমার কাছে তুমি ডেকে নিও। আল্লাহ তোমার পরীক্ষায় পাশ করার সাধ্য আমাদের নেই। আল্লাহ তুমি যদি শুধু ইবাদত করতে দিতে, আল্লাহ হয়তো কিছু পেরে যেতাম। নফস যদি না দিতে, আল্লাহ আমরা তোমার পেয়ারা হওয়ার চেষ্টা করতাম। আল্লাহ একদিকে ইবাদত করি, আর একদিকে নফসের গোলামি করে বসি। আল্লাহ
ওগো দয়াময়, তুমি নফসের কবল থেকে আমাদেরকে হেফাজত করে দাও, নফসের কবল থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, নফসের কবল থেকে আমাদেরকে রেহাই দান করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের ক্ষমা করে হেফাজত করে দাও। আল্লাহ আজকের ক্ষমা করে হেফাজত করে দাও। আল্লাহ আজকের ক্ষমা করে হেফাজত করে দাও। তওবার মুরাকাবাকে কবুল করে নাও। আল্লাহ আগামীতে গুনায় আর জড়িয়ে না পড়ি। আল্লাহ তুমি তৌফিক নসিব করো, তৌফিক নসিব করো। আল্লাহ আমাদের জিকিরে ফিকিরে আল্লাহ সবকে তুমি বরকত দান করো। আল্লাহ ফায়দা দান করো। আল্লাহ তুমি ফায়দা দান করো। আল্লাহ খাস করে মাওলা আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। তারই একটা অংশ হিসাবে এই জিকিরের মজলিসকে কবুল করো। আল্লাহ আমরা যারা শরীক হয়েছি, আল্লাহ সকলের দিলকে সাফ করে দাও, মনের গ্লানিকে দূর করে দাও, হিংসা অহংকারকে দূরভূত করে দাও, অন্যায় কাজের জেদকে ছেড়ে দাও, ছাড়িয়ে দাও। আল্লাহ অন্যায় কাজের জেদকে ছাড়িয়ে দাও, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভকে ত্যাগ করার তৌফিক দাও। আল্লাহ আমাদের জিকিরের জমাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ এতে খুশি হয়ে যে সওয়াব দান করো। সর্বাগ্রে রাসূলুল্লাহ পাক রূহে বখশিশ করো। আল্লাহ হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামিল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফে দাদা পীর সাহেব কিবলা তার আলা ওলাদ তার খলিফা সকল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা আমার আব্বাজি এনাদের রূহে সওয়াব পৌঁছে দাও। দেশের সমস্ত আলেম ওলামা খাস করে আমাদের সংগঠনের আলেম এবং কর্মী যারা বিদায় নিয়েছেন সকলের রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন কারো স্বামী কারোর স্ত্রী যার যা আপনজন কবরে চলে গেছে, ইমানের ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দাও। এই গ্রামের কবরগুলোকে পাকে জান্নাত তুমি বানিয়ে দাও। আযাবুল কবর থাকলে নাজাত দান করো রব্বুল আলামিন। যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ হকের পথে হালালের সঙ্গে নেক আমলের উন্নতির সঙ্গে তুমি বাঁচতে দাও। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে শেফা দান করো, হালাল রোজগারে তুমি বরকত দান করো রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের পরিবারে দিনের আলো কোরআনের আলো ঘরে ঘরে জ্বেলে দাও আল্লাহ। আমাদের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এরপরই এশার নামাজ হবে, তারপরে অন্য বক্তারা আলোচনা করবেন। আল্লাহ আজকের এই মাহফিলটাকে শেষ পর্যন্ত আল্লাহ হেদায়েতের আলোচনায় তুমি পূর্ণ করে দাও আল্লাহ। মাহফিলকে তুমি কবুল করে নাও। যাদের পয়সা শ্রম সময় ব্যয়ের বিনিময় এই হেদায়েতমূলক মাহফিল এবং ইসলে সওয়াবের মজলিস কায়েম হয়েছে, তাদের সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে আল্লাহ সকলকে তোমার দরবারে তুমি কবুল করো আল্লাহ। তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ মিথ্যাবাদীদের মিথ্যা অপবাদ, চগলখড়ি চুগলি, হিংসুকের হিংসা, অশুভ শক্তির অশুভ হস্তক্ষেপ, অপপ্রচারকদের অপপ্রচার থেকে আল্লাহ আমাদের জান মাল ঈমান আমল, আমাদের মসজিদ মাদ্রাসা সংগঠনের সমস্ত কর্মকাণ্ড সবকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। তুমি হেফাজত আল্লাহ। তুমি সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম সকলকে জামিয়ার